বাপ রে বাপ, দুই বাড়ির মাঝে দেখুন বিরাট আকারে কালা সাপ। এই সাপটিকে উদ্ধার করা হলো। দেখুন কত ভয়ঙ্কর সাপ। আপনারা দেখুন, সরে যান, আস্তে সরে যান, সরে যান। ভয়ঙ্কর সাপ দেখতে থাকুন আপনারা। বন্ধুরা দেখুন, দুই বাড়ির গলির মাঝখান থেকে দেখুন একটি সাপটি উদ্ধার করা হয়েছে। এটা একটা কালার সাপ, যাকে সাইলেন্ট কিলার বলা হয়। এ খুব মারাত্মক সাপ। এই সাপগুলো রাত্রিবেলায় দেখা যায়। মানুষের উষ্ণ গরম লাগা জন্য মানুষের বিছানায় চলে যায়। তাই আপনারা সুষ্ঠুভাবে বসবাস করতে গেলে, আপনারাকে থাকতে গেলে জঙ্গলা মুক্ত করতে হবে। এবং আপনার এই বাড়িতে আপনারা চলে যায়, খুব সাবধানে থাকবেন। আশপাশ জঙ্গলা মুক্ত করুন। তাই আপনারা দেখছেন, এটা হচ্ছে একটি কালার সাপ বা কালচিতি বা ডোমনাচিতি বলে, এটাকে বলে সাইলেন্ট কিলার। এই সাইলেন্ট কিলার হচ্ছে আপনার বিছনায় চলে যায়, মানুষের যে উষ্ণ গরম শরীরে যে তাপটা নেওয়ার জন্য চলে যায়। এই সাপে আপনার কামড় দিবে, বিষ দিয়ে দিবে, কিন্তু আপনার জ্বালা যন্ত্রণা কিছু হবে না, ফুলবে না এবং বুঝতে পারবেন না। আপনারা যদি ভাবেন এর সিমটমটা কি দেখাবে, সেটা হচ্ছে আপনার চোখ ঢলে যাবে, হালকা পেট ব্যথা হবে। যদি ভাবেন কি না হয়তো কোনো খাওয়া দাওয়ার কারণে আমাদের পেট ব্যথা হয়েছে, একটা গ্যাসের অ্যান্টাসিড ওষুধ খেয়ে ঘুমিয়ে যায়, তাহলে জীবনের ওটাই শেষ ঘুম হবে। তো এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর সাপ। এটা হচ্ছে কালার সাপ বলে এটাকে। এটা হচ্ছে সাইলেন্ট কিলার, ডোমনাচিতি। এরকমই আরেকটা সাপ আছে, ওটাকে আপনার বলে ঘর চিতি বা বাতা চিতি। ওটার সঙ্গে এটা অনেক পার্থক্য। এরকমই দাগ থাকবে, ওটা থেকে বাদামি কালারের আপনার, আর দাগ থাকবে সাদা। এটা হচ্ছে কালো, কালোর উপর দেখবেন সিরিয়াল মেনটেন করে দেখেন দাগ আছে, আর এটা প্রতিটা জোড়া জোড়া দাগ আছে। কিন্তু আপনার ওই যেটা যেটা আপনার আপনার ঘর চিতি সাপের ওইটা থাকবে না। দেখুন এই মারাত্মক সাপ। আপনারা এই সাপ থেকে বাঁচার উপায় একটা, আপনারা রাত্রে বিছনা ঝাড়িয়ে অবশ্যই ঘুমাবেন, কিন্তু মশারি টাঙাবেন। বাঁচতে গেলে সাপের কাছ থেকে মশারি টাঙিয়ে দিয়ে ছুটি তা না, ভালো করে বিছনার সাইড গুলো গুঁজবেন। এ মারাত্মক ভয়ঙ্কর সাপ, মানুষের পাশাপাশি থাকে। এ বেশি রাত্রে বেলায় আপনার বিছানাতে চলে যায় মানুষের। তাই আপনারা সাপ থেকে সতর্ক থাকবেন, বাড়ির আশপাশের জঙ্গলা মুক্ত করবেন। এই যে পাশে একটা জঙ্গলা দেখা যাচ্ছে, এই সেগুলো নেই, এসব সাপ থাকে। আর বাড়ির আশপাশে ব্লিচিং পাউডার, আপনার কার্বলিক অ্যাসিড এগুলো দিবেন। ঝাঁঝাল জিনিস দিয়ে সামাইকের জন্য উপকার পাওয়া যায়। এবং আপনার শুকনো লঙ্কা যদি সেরকম আশপাশে থাকে, ঝাঁঝাল জিনিস হলেই সাপ আসবে না। তাই যা হোক, আপনারা সাপ থেকে বিরত থাকবেন। আর যে কোনো সাপের যদি কামড় দেয়, যদি বুঝতে পারেন, তাহলে হসপিটালে যাবেন। আপনাকে বাঁচানোর জায়গা একটাই হচ্ছে, সেটা হচ্ছে হসপিটাল। আপনারা কোনো ওঝা গুনি খপ্পরে পড়বেন না, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আমরা সবসময়ের জন্য ভিডিওতে মানুষকে সতর্ক করি, সেটা পৌঁছাতে হবে আপনাকে 90 থেকে 100 মিনিটের মধ্যে। আর একটা বিষয় বলি, ব্লক প্রশাসন ওনারা যদি একটা এরকম করে এলাকা ভিত্তিক ক্যাম্প করে, তাহলে সাপ মানে আতঙ্ক, সে আতঙ্কটা কাটিয়ে থাকে। মানুষের অনেক আরো ভরসা আছে কি না, সাপে কামড় দিলে যে মানুষ মৃত্যু হয় সেটা না, মানুষের অনেকটা অক্সিজেন হবে। তাই ব্লক প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা এলাকা ভিত্তিক একটা করে ক্যাম্প করুন, মানুষ সচেতন হোক, আর ওঝাগুনির খবর থেকে অনেকটা মানুষ দূরে থাকুক। আর সাপে যদি কামড় দেয়, আপনাকে বাঁচানোর জায়গা হচ্ছে হসপিটাল। আবার ওই কথা বলি, আর সাপ হাতে করে আপনারা হসপিটালে যাবেন না, আপনারা চলে যাবেন, আপনার সিমটম দেখে ডাক্তাররা চিকিৎসা দিবে, অবশ্যই আপনারা বেঁচে যাবেন। সাপ মানে আতঙ্ক, সে আতঙ্ক কাটিয়ে থাকি। আর বিশেষ করে বলে দেখুন, আমি কোনো সরকারি লোক না, আমি একজন ডাক্তারবাবু। আপনার বারবার ফোন করছেন, রুগী দেখছি, রুগী দেখে আমি সেইভাবে আসছি। তাই আমার চ্যানেলের নাম হচ্ছে পীর বাবা ওয়ান। আপনারা অবশ্যই একটু সাপোর্ট করুন আমাকে। আপনাদের এত বিপদের পাশে থাকে, আমার পাশে কেন থাকবেন না আপনারা? আজকে 1.5 বছরের চ্যানেল হয়েছে, আপনার সাবস্ক্রাইব 700 পুজেনি। তাহলে আপনারা কিভাবে আমাকে হেল্প করছেন? আপনারা অবশ্যই সকলেই সাবস্ক্রাইব করে, চ্যানেলের নাম হচ্ছে পীর বাবা ওয়ান, PEERBA1। আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন। আপনাদের একটা ফোন কলে এ ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর সুন্দর প্রাণীগুলো বেঁচে যাবে। আর বিলম্ব না করে আমি সাপটাকে কোটবন্দি করবো। তবে আমাকে ফোন করেছিলেন কেটা? আপনি ফোন করেছিলেন, একটা সাথে আসেন কেউ। আপনার নাম কি? আসেন পাশে একজন। হ্যাঁ, এই জায়গাটার নাম কি? এটা জিয়াগঞ্জ থানার অন্তর্গত পালপাড়া গ্রামে চলে এসেছে। দেখেন আবার কালার সাপ উদ্ধার করতে। এর আগে অনেক সাপ নিয়ে গেছি। তাই যে সাপ মানে আতঙ্ক, সে আতঙ্ক কাটিয়ে থাকে। আমরা সাপটিকে বিলম্ব না করে কোটবন্দি করে দিচ্ছি, দেখতে থাকুন আপনারা। এটা ধরেন।
সাপগুলো বন দপ্তরে আমার ভিডিও দেখবে, তাহলে তোমরা সম্পূর্ণ দেখতে পাবে, কোথা থেকে নিয়ে গেলাম, কোথায় দিচ্ছি, কোথায় ছাড়ছি, সম্পূর্ণ দেখতে পাবে। বন্ধুরা দেখুন, জিয়াগঞ্জ বাগডাহর পালপাড়া থেকে যে কালার সাপটি উদ্ধার করা আছে সেটা বন দপ্তর আধিকারিকদের হাতে তুলে দেওয়া হলো। তাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম।